আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এখানে রবের কথাই আসছে। তো যদি ধর্মযাজক, পাদ্রী, আলেম তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিছে, এটা একটা। তো এই আয়াতের ব্যাখ্যায় আদি ইবনে হাতেম যখন আল্লাহ রাসূল পড়ছিলেন তখন বলছিলেন যে আরে আমরা তো তাদের কি করি না, ইবাদত করি না, লাসনা না'বুদুহুম, ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারা যেটাকে হালাল বলে তোমরা হালাল বলো না, অথচ আল্লাহ হারাম করেছেন। তারা যেটাকে হারাম বলে তোমরা হারাম বলো না, অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন। হ্যাঁ করি তো। তখন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলবে তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের কি করা, ইবাদত করা। সেজদা করলে ইবাদত হয় না, নির্দেশ মানাটাও কি ইবাদত। এখন তাগুতটা কি এইটাই বুঝলে হয়ে যায়। তাগুত কখন হয়? একজন ব্যক্তি একটা আইন করছে, শাসক, শাসক তখন রব হয়ে যায় স্পষ্ট। আবার কোনো ব্যক্তি যদি নিজের আত্মার পূজারী হয় তখন নিজে কি হয়ে যায়, রব হয়ে যায়। এই তাগুতটা যদি বুঝে মানুষ তাহলে কোনো আর ঝামেলা নাই। কিন্তু তাগুতটা আমরা বুঝি না। তাগুতটা কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বাদ দিয়ে বিরোধী যখন কোনো আইন প্রণয়ন করে তাকে কি বলে, তাগুত বলে। তাগুত শয়তান। দুই, আমাদের বুঝার তাগুত বুঝার দরকার হলো যারা আল্লাহ বিরোধী আইন করে এটাকে তাগুত বলে, আইনটা তাগুত। আর এই আইনকে যারা পরিচালনা করে তারাও তাগুত। কথা বোঝা গেছে? আর আল্লাহ এটাই বলতে, ফামাইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না।